আমি তো হাই রোডে রোড ছুটছি, আমার ভাই দাঁড়িয়েছে, পার্কিং এ দাঁড়িয়ে, ঢুকেই বলছে এক বোতল মদ দে তো, মদ খেয়ে নিলে। মুসলমান ছেলে, শুনেন হারাম হালাল কেমন বুঝে। তারপরে মদ খাওয়ার পরে যাতে মাতাল হলে কি হবে, তাল তো ঠিক আছে, বলে মুরগির গোশ আর রুটি নিয়ে এসছে। তখন জিজ্ঞেস করছে, আচ্ছা ভাই মুরগিটা জবাই না কাটা? আমরা মার হারাম খোরকে জুতো করে, প্রথমেই খেয়েছে মদ, আর ওইটা জিজ্ঞেস করছে হালাল না হারাম। আচ্ছা যে মদ খেয়ে লিছে তার লেগে আর কাটাটা দেখে লাভ আছে? ওই একই মাল তো, দুটোই হারাম। কষ্টের বিষয় এটাই আমি বুঝাতে চাইছি, মদ স্পর্শ করা হারাম, যেমন তোমার লেগে কাটা মাংসটা হারাম। আপনি এটা বুঝলেন? মুসলমানের জন্য শর্ত জবাই করা মাংস। সকালবেলা ইয়াসিন ভাই বলে গেছে, সুজাপুরে গিয়ে বলে, এই ভাই জবাই করা মাংস দে ভালো দিকে। কাল হুজুরের বয়ান শুনেছি, জবাই করা মাংস নিচ্ছেন, কিন্তু আবার টাকাটা সুদের, সেই একই মাল দাঁড়িয়ে গেল। কথাটা বুঝতে পারেননি? যদি বলেন সুদ হারাম কেন, কোরআন শুনেলেন, আল্লাহ বক্রতা রাখেনি, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। হে আমার নবী, আমি সুদকে হারাম করেছি আর ব্যবসাকে হালাল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুদ হারাম আর ব্যবসা হালাল। আপনি সারাদিন সবজি বিক্রি করলেন, সুজাপুরে বাজারে 1000 টাকা লাভ করেছে, লাভ করে আপনি মুরগির মাংস কিনে নিয়ে এলেন, টাকাটা হালাল, খাবারটা হালাল, সন্তানের মুখে হালাল খাবার তুলে দিয়েছে, কোনো কাজ নাই। সকাল থেকে পায়ের ওপরে পা চাপিয়ে মার্কেটে বসে আছে, কে বুঝলেন 2 লাখ টাকা ছড়িয়ে রেখেছে। এই কোথায় আছিস রে, 5000 টাকাটা নিয়ে আয়। নিয়ে এলো, খাসির গোশ কিনলো 1 কিলো, 1 কিলো দেশি মুরগি বাড়িতে নিয়ে এলো। বউকে বলছে ভালো করে কষে রাঁধো কেন, তারপর দেখছি একবার, আর একটু পোলাও করবে তো আজকে, খেতে মন যাচ্ছে। টাকাটা হারাম। হালাল মাংস কিনলে কি হবে, খাবারটাও হারাম, তোমার সন্তানের মুখে হারাম তুলে দিয়েছ। কষ্ট ওটাই। এই চামা গ্রামের মসজিদে কেউ যদি মদ খেয়ে প্রবেশ করে, তাকে মারবেন না ছেড়ে দিবেন? কথা বলে না, মারবে। গাঁজা খেয়েও যদি প্রবেশ করে, মসজিদ থেকে বার করে দিবেন। কষ্টের বিষয়, সুদ খেয়ে আতর লাগিয়ে জুম্মার দিনে ফাঁস কাতারে নামাজ পড়ছে, আপনি কথা বলতে পারেন না। অথচ হাদিসে আছে, শুনেলেন, একবার যদি 1 টাকা কেউ সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 থেকে 70 বার জিনা করার সমান গুনাহ হবে। নাউজুবিল্লাহ বলেন। আপনি ভেবে দেখুন যে আপনি জিনা করছেন, মায়ের সঙ্গে জিনা করার পাপ করে আপনি যাচ্ছেন। ইয়াসিনকে যদি বলেন না এই বায়ান করবেন না, আল্লাহর কসম করে বলছে আমি স্টেজ ছেড়ে নেমে যাব, 1 টাকা লাগবে না, আমি ঘর পালিয়ে যাব, স্টেশনে শুয়ে রাত কাটিয়ে ঘর যাব, কিন্তু আমি আমার জায়গা থেকে লড়বো না। আমার কষ্ট কোথায় শুনেলেন? আমি গ্রামের নাম বলবো না, বীরভূম ডিস্ট্রিক্টে ইমাম সাহেব জুম্মায় সুদের বয়ান করেছে, হারামখোর মুসলমান রাতের বেলায় গিয়ে ইমামকে শাসিয়েছে অন্ধকারে। গ্রাম থেকে বার করে দেব, ছুরি বটি চালিয়ে দেবো। আপনি কি ভেবেছেন সুদের বয়ান করতে পাবেন না? আপনি ভেবেছেন কিয়ামত কত কাছে আসছে এদের কারণে? আপনি সুদকে হালাল মনে করেছেন। আমি সেদিনে উত্তর দিনাজপুরে ছিলাম, একজন মাস্টার মশাই ভদ্রলোক আমার আগে বললে, দুটো কথা বলবো। যেমন মুফতি সাহেব বলছিলেন, তিনি বলতে বলতে বললেন, হে মুসলমানরা ভয় খেও না, কিয়ামতের পূর্বে গোটা পৃথিবীতে মুসলমানের রাজত্ব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বললেন, আল্লাহর নবীর হাদিস, খোরাসান থেকে একটা দল বেরিয়ে এসে যুদ্ধ করে করে তারা ফিলিস্তিনের উপরে ঝান্ডা গাড়বে, আল আকসার উপরে ঝান্ডা গেড়ে দেবে। সেদিনে পৃথিবী মুসলমানের হাতের মুঠোয় আসবে। আমি চেপে বললাম, উনি সুন্দর কথা বলেছেন, কিন্তু মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস, আল্লাহর নবী চোখের পানি ফেলিয়ে বললেন, হে আমার সাহাবীরা, পৃথিবীর মসজিদগুলো কিয়ামতের পূর্বে মুসল্লিতে ভরে যাবে। কিসে ভরে যাবে? মুসল্লিতে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই মুসল্লিরা কেমন হবে? নবীজি উত্তর দিলেন,
সেই মুসল্লিরা থাকবে, তারা সুদখোর থাকবে, সবাই সুদ খাবে আর বড় বড় দামি দামি অট্টালিকা বাড়ি তৈরি করবে, লোকের সম্পদ মেরে হারাম ইনকাম করবে আর নিজেদিকে ইমানদার বলে পরিচয় দিতে লাগবে। বড় বড় শপিং মল করবে। মুসান্নাব ইবনে আবু শাইবার হাদিস, চোখের পানি ফেলান যারা সুদ খান আর নামাজ পড়েন, আল্লাহর কসম তোমরা মসজিদকে নাপাক করছো। যদি বলেন মসজিদে কি সুদখোর প্রবেশ করতে পারবে না? না, পারবে। কখন? মসজিদের দরজায় ডান পাটা রেখে ইস্তেগফার করতে হবে, আল্লাহ আজ থেকে আর এ পাপ আর জীবনে করব না, আমি ইস্তেগফার করলাম আর জীবনে সুদ খাবো না। তখন তুমি ঢুকবে, তোমার কাজে আসবে। ওই জন্য আমাদের সমাজের কিছু লোক বলে, হুজুর নামাজ কি করে পড়বো, নামাজ পড়ে কি করব? আমার গ্রামের লোক সুদ খায় নামাজ পড়ে, আমার গ্রামের লোক চুরি করে নামাজ পড়ে, আমার গ্রামের লোক ব্যভিচার করে নামাজ পড়ে। আমার মুসলমান ভাই, ব্রেনে একটা কথা নামাজিরা গেঁথে নিয়ে যান। যারা নামাজ পড়ার ইরাদা করেছেন তারা গেঁথে নেন। একটা কথাকে মাথায় গেঁথে নেন আপনি, নামাজি কখনো চোর নয়, চোর নামাজি সেজে যায়। ব্যভিচার নামাজি কখনো ব্যভিচারী নয়, ব্যভিচারী নামাজি সেজে মসজিদে ঢুকে যায়। নামাজি কখনো সুদখোর নয়, সুদখোর নামাজি সেজে ঢুকে যায় নিজের পাপটাকে ঢাকা দিবে বলে। তা না হলে নামাজের সম্পর্কে তো আল্লাহ কোরআনে বলেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই হে আমার নবী, নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়তে লাগে আস্তে 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 খারাপ কাজ থেকে সরিয়ে তাদেরকে ভালো কাজের দিকে নিয়ে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার মুসলমান ভাই দেখুন, আজকে আমাদের সমাজে কিছু লোক আছে যারা ভরসা করে বসে আছে, অসুবিধা কিছু নাই। এই আজকের ক্লাবের ভাইয়েরা আমাকে দাওয়াত দিয়েছে, গ্রামের ছেলেরা এত বস্ত্র বিতরণ করেছে, সব ঠিক আছে যদি মনে মনে নিয়ত করে আমরা যা ভালো কাজ করছি আর যা হুজুর নিয়ে এসে বায়ান করাচ্ছি, আমাদের আর নামাজ পড়া লাগবে না, আমাদের আর রোজা রাখা লাগবে না, যা করব অসুবিধা নাই, হুজুর এসে দোয়া করবে, তোমার হুজুরও কেলানি খাবে আর তুমি তো খাবি। কথাটা বুঝতে পারেননি? এটার কারণে এই কিছু জিলাপি হুজুর আর গুটকাখোরের কারণে আমাদের সমাজের লোক পাপ থেকে দূরে আসছে না। বাংলাদেশের একজন গুটকাখোর, তার নাম হচ্ছে আলাউদ্দিন জিহাদি, কি বায়ান করছে জানেন? বাংলাদেশে ৮ রাশি পীরের মাজারে যারা আসবে তাদেরকে আর মুনকার নাকির কবরে সওয়াল করবে না। আর মার গুটকাখোরকে নাউজবিল্লাহ বলে। এটার মানেটা কি দাঁড়ালো? মানে মাতালু জান্নাতে চলে যাবে। ওই যে ৮ রাশি পীরের মাজারে গেলি, এই ধরনের আকীদাওয়ালারা কিয়ামতের দিনে বিপদে পড়ে যাবে। আমি বিপদটা কি কি বলে দিই। আচ্ছা, নবীজির থেকে শ্রেষ্ঠ মানুষ কেউ পৃথিবীতে এসছে? কথা বলেন, আসেনি। আমি নবীজির কাছ থেকে শুরু করব। যারা লাইভ দেখছেন তারা ভালো করে শুনেন, যে ভাইয়েরা তাদের লেগে দোয়া, যারা লাইভে এসে গালি দিচ্ছ তাদের লেগেও দোয়া। আল্লাহ তুমি তাদের মা বাবাকে ভালো করো, আল্লাহ তুমি তাদেরকে হিদায়াত দাও। যারা আমাকে গালি দিচ্ছে, যারা আমার নামে বিকৃতি ঘটাচ্ছে, আল্লাহ তুমি তাদেরকে হিদায়াত প্রাপ্ত করো। এই দোয়া নবীজি করেছিলেন, আমিও দোয়া করব। তোমাদেরকে গালি দিতে পারবো না। আর যারা আমার ভক্ত আছো, আমাকে ভালোবাসো, আমার বক্তব্য শুনেন কন্টিনিউ, তারা কেউ কি গালি দিবেন না যদি আমাকে ভালোবেসে থাকে। কেউ কি, আমি আজকে দেখলাম ওই মুর্শিদাবাদের একজন কোনো বেরেলিদের হুজুর তার গলায় গুটকা ফুটকা ঝুলিয়ে কার্টুন তৈরি করে ফেসবুকে পোস্ট করেছে। আমি তার নিচে কমেন্ট করলাম, ভাই দয়া করে এটাকে ডিলিট করুন, এগুলো ইসলাম পছন্দ করে না। আমি ইয়াসিন এর বিপরীত, আমি আর বিরুদ্ধে। আমাকে যত পারবে কার্টুন তৈরি করুক, গালি দেখ, যা করবে করুক। আচ্ছা বলুন, বেঈমান কাফেররা নবীজির বিপক্ষে ফিল্ম তৈরি করেছিল না করেনি ফ্রান্সে? কথা বলেন। আচ্ছা, নবীজির এতটুকু ক্ষতি হয়েছে? কথা বলেন, ক্ষতি হয়নি। আমার যারা ভালোবাসার মানুষ আছেন, বক্তব্য শুনেন, আমি বলবো খালি দোয়া করবেন, আল্লাহ এদিকে হিদায়াত দাও, বাকি কিচ্ছু করবেন না, গালিগোলজও করবেন না। যদি আমাকে মহব্বত করেন, আর যদি বলেন আমি আপনাকেও মহব্বত করি না, তাহলে তুমি যা পারবে করো, আমার তরফ থেকে তোমার উপরে দোয়া থাকবে না। গালি কেউ কি দিবেন না।
আমাকে করছে আমি বুঝে নেব, আমার বিরুদ্ধে বলছে আমি বুঝে নেব। দু চারটা, তারাও আলেম মানুষ, আমিও আলেম মানুষ। তারা গালি দিচ্ছে, তার উত্তর আমার কাছে কোরআন হাদিসের আছে। আমি তো বুখারী শরীফের হাদিস শুনালাম যে যারা অশ্লীল ভাষা ব্যবহার করে গালি দেয়, এটা মুনাফেকদের আলামত। ওই জন্য গালি গোলজ করবেন না। চলুন আপনাদিকে বলে দিই।